নমস্কার বন্ধুরা, কি দেখছেন? এটা হচ্ছে মসুরির ডাল। এটা কালো মসুরির ডাল। আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের মসুরির ডালের একটা রেসিপি নিয়ে। আজকে আমি যেভাবে মসুর ডালটা বানাবো সেইভাবে একবার যদি বানিয়েছেন তো ভাত রুটি সব কিছুর সাথেই দারুণ লাগবে এই মসুর ডালটা। গরম ভাত বলুন বা রুটি বলুন, দুর্দান্ত লাগে এই মসুর ডালটা। তো মসুর ডালটা, এই কালো মসুর ডালটা মোটামুটি আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, আমি 4-5 মিনিট পরে চলে এসেছি। এই যে মসুর ডালটা আমি ভালো করে এবারে ধুয়ে নেব। আর এই যে 4-5 মিনিট ভিজিয়ে রাখলে মসুর ডালটা খুব, এই কালো মসুর ডালটা তো একটু শক্ত হয়, তো ভিজিয়ে রাখলে 4-5 ঘন্টা খুব ভালো নরম হয়ে যায় আর ওপরের খোসাগুলো উঠে আসে। তো আপনারা চাইলে এই কালো মসুরির ডাল খুবই পুষ্টিকর, এই কালো মসুরির ডাল রান্না করতে পারেন আর খোসাগুলো ফেলে দিতে পারেন। তবে আমি খোসাগুলো ফেলবো না, কারণ খোসাগুলো খাওয়াও খুবই পুষ্টিকর, তাই আমি এই কালো মসুর ডালটা খোসা সদ্যই রান্না করব। তবে আপনারা চাইলে ফেলে দিয়ে ছাড়িয়ে ভিজিয়ে রাখলে খুব সহজেই, এই যে দেখছেন, একদম খোসাগুলো একটু হাত দিয়ে চাপ দিলেই উঠে যায়। তো ধুয়ে ফেলে দিতে পারেন, কিন্তু আমি ধুয়ে ফেলে দেবো না, আমি খোসা সদ্যই রান্না করব। তো আপনাদের দেখানোর জন্য যে ফেলে দিতে পারেন তাই একটু আমি দেখিয়ে নিলাম। এখন চলুন খুব ভালো করে আমি এই মসুর ডালগুলো ধুয়ে নেব। তো এই মসুর ডালেরই আজকে আমি আপনাদের কাছে রেসিপি শেয়ার করব, দুর্দান্ত একটা রেসিপি। তো বন্ধুরা, আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা মসুর ডালের রেসিপি নিয়ে। এই যে ধুয়ে নিয়ে চলে এসেছি, তার সঙ্গে কিছু উপকরণও কেটে নিয়েছি। যা যা লাগবে আমার নিয়েছি, এখানে আমি দুটো বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি, একটা বড় টমেটো কেটে নিয়েছি, বেশ কয়েক কোয়া রসুন আমি কোয়া ছাড়িয়ে সরু সরু করে চালা করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এরপরে মসুর ডালগুলো দিয়ে দিলাম প্রেশার কুকারে। এই মসুর ডালগুলো যেহেতু একটু শক্ত হয়, তাই একটু সেদ্ধ করে নিয়েই অবশ্যই রান্নাটা করতে হবে। তো মসুর ডালটার মধ্যে জল আর নুন দিয়ে দিলাম, স্বাদ বুঝে নুন দিয়ে খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব 3টে সিটি দিয়ে। 3টে সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে, কারণ আমার মসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি মোটামুটি 4-5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এই মসুর ডালটা ভিজিয়ে রাখলে খুব ভালোই সেদ্ধ হয়। মসুর ডালটাকে সেদ্ধ করে নিয়েছি, আর গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হতে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়নে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা জিরে ফোড়নে। ব্যাস, এই কিছু উপকরণ আমি ফোড়নে দিয়ে দিলাম। আমি আজকে রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে যে কোনো তেলেই করে নিতে পারেন। তবে সর্ষের তেলে রান্না করলে তার সেই তরকারির স্বাদটা দুর্দান্ত হয়। তো ফোড়নটা খুব ভালো করে আমি ভেজে নেব। শুকনো লঙ্কা দিয়েছি আমি 2টো, একটা তেজপাতা দিয়েছি, সাদা জিরে দিয়ে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে গন্ধ উঠে আসছে। ফোড়নটা থেকে গন্ধ যতক্ষণ না উঠছে ততক্ষণ ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু রেসিপিটা খেতে খুবই সুন্দর হবে। আজকে রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি, এতটা সুন্দর কিভাবে হচ্ছে, সেটা জানতে গেলে আমার পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকতে হবে। স্কিপ করে দেখলে জানতে পারবেন না কি করে আমি এতটা সুন্দর মসুর ডালের এই রেসিপিটা বানাচ্ছি। দুর্দান্ত একটা রেসিপি, যেটা গরম ভাত বলুন বা গরম গরম রুটি বলুন, সব কিছুর সাথেই দুর্দান্ত লাগবে। তো ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি, তারপরে তার মধ্যে যে রসুন কোয়াগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছিলাম সেই রসুন কোয়াগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে রসুন কুচিগুলোকেও আমি ফোড়নের সাথে ভেজে নিলাম। এরপর ওই ফোড়নের মধ্যেই আমি দিয়ে দেবো যে 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ 2টো দিয়ে খুব ভালো করে রসুন পেঁয়াজ ভেজে নেব আমি একদম লাল লাল করে। তো আমার চ্যানেলের আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে আমার রেসিপিটা দেখার জন্য। তো এখনও পর্যন্ত লাইক দিতে কি ভুলে গিয়েছেন? তাহলে টুক করে একটা লাইক দিয়ে দেন। আর আজকের আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা সুন্দর কমেন্ট করে জানাবেন। আজকের আমার এই ডালের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন যে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সবার কাছে পৌঁছে যায় আর আপনারা দেখতে পান। দেখছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একদম পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা আমি সবসময় করে রাখি, সেখান থেকে 1 চামচ নিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবারে রসুন আর আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি দিলাম সেটা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। ভেজে মশলা রান্না করলে সেই মশলায় কাঁচা গন্ধ আর একদমই থাকে না, আর রান্নাটা খেতে দুর্দান্ত হয়। এরপরে আমি দিয়ে নেব টমেটো, যে একটা গোটা বড় টমেটো নিয়েছিলাম সেই টমেটোটা এখন দিয়ে দেব। টমেটোটা দিয়েও আমি ভেজে নেব খুব ভালো করে। সমস্ত মশলাগুলি যদি ভেজে নেওয়া যায় খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো মোটামুটি 4-5 মিনিট সময় ধরে সব কিছু আমি পেঁয়াজ
পেঁয়াজের সাথে ভেজে নেবো। একটু সময় তো লাগবেই, তো খুব ভালো করে তাই আমি ভেজে নিয়েছি পেঁয়াজটাকেও। টমেটো পেঁয়াজ সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে নিচ্ছি বেশ কিছু উপকরণ, শুকনো মশলার দিয়ে নিচ্ছি এখানে আমি নুনটা অবশ্যই স্বাদ বুঝে দিয়ে নিতে হবে। আমি কিন্তু নুন আগেও ব্যবহার করেছি যখন আমি ডালটা সেদ্ধ করেছি, তো আমি সেই বুঝে নুনটা দিয়ে নিলাম। আপনারাও সেই বুঝে নুনটা দিয়ে নেবেন। আগে যদি ডাল সেদ্ধর সাথে নুন দিয়ে থাকেন পরে কিন্তু নুনটা কম দেবেন। এরপরে দিয়ে নিয়েছি আমি হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ব্যাস দিয়ে খুব ভালো করে এখন কষিয়ে নিলাম 4-5 মিনিট। খুব ভালো করে 4-5 মিনিট কষিয়ে নিতে হবে মশলাটা, শুকনো মশলাটা দিয়ে যে ডালটা আমি সেদ্ধ করে নিচ্ছিলাম সেই ডালটা এখন ঢেলে দিলাম। ডালটা ঢেলে দেওয়ার পরেও মোটামুটি 5-6 মিনিট এই মশলার সাথে ডালটাকেও কষিয়ে নিতে হবে। যতটা আপনি কষাবেন ভাজবেন ততটাই সুন্দর হবে ডালটা খেতে। তো এখন মোটামুটি আমি 5-6 মিনিট কষিয়ে নেব যাতে ডালটা খেতে খুবই সুন্দর হয়। এরকম একটা মসুর ডাল যদি বানিয়ে খেয়েছেন তো বুঝবেন এই ডালের সেই স্বাদ, দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন, যেটা দিয়েই খাবেন দুর্দান্ত লাগবে। অনেকে অনেকভাবেই মুসুর ডাল বানিয়ে খেয়েছেন, তো আজকে আমি যেভাবে বানালাম সেভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। এরপর 5-6 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি প্রেসার কুকারের মধ্যে গরম জল করে নিয়েছি, তো সেই জলটাই এখন আমি দিয়ে নিলাম। আমি একদম পাতলা করব না, তাই বেশি জল দিলাম না, যেহেতু এই ডালটা আমি একটুখানি ঘন ঘন রাখতে চাইছি। আমরা যেহেতু রুটি দিয়ে খাবো তাই আমি একটু ঘন ঘন রাখতে চাইছি, মানে মাখো মাখো। আপনারা যদি ভাত দিয়ে খেতে চান একটু পাতলাও রাখতে পারেন, এই যে আমি যেভাবে রেখেছি এইভাবে। তবে আমি রুটি দিয়ে খাবো, একটু মাখো মাখো হলে ভালো লাগবে। তাই এখন চাপা দিয়ে মোটামুটি আমি 5-6 মিনিট মিডিয়াম আছে রান্না করে নেব, লো আছে। আর দিয়ে নিলাম ওপর থেকে ব্যাস 4-5টা কাঁচা লঙ্কা। এতে কিন্তু সেই স্বাদ হবে, ঝালের জন্য না, কাঁচা লঙ্কার একটা দুর্দান্ত স্বাদ হয়, সেই স্বাদটা হবে। তাই আমি দিয়ে নিলাম 5-6টা কাঁচা লঙ্কা। এখানে চিড়েও দিইনি আমি কাঁচা লঙ্কা, গোটা দিয়েছি শুধুমাত্র গন্ধের জন্য। তো এখন খুব ভালো করে ফুটিয়ে নেব 2-3 মিনিট, নিয়ে ব্যাস 4-5 মিনিট একদম লো আছে রান্না করে নেব এই মুসুর ডালটাই। ব্যাস তাহলেই হয়ে যাবে। না না, হবে না, আরও বাকি আছে, সাথে থাকুন জানতে পারবেন, চলে গেলে জানতে পারবেন না। ডালটা কিন্তু এখনও অনেক উপকরণ দেওয়া বাকি আছে, কী কী উপকরণ দেবো জানতে গেলে পুরো রেসিপি থাকুন, জানতেই পারবেন। আর খেতেও দারুণ হবে সেইভাবে যদি রান্না করেন, মানে আমি যেভাবে করছি। তো চলুন আমি এখন চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে চাপা দিয়ে রান্না করে নিই। খুব সুন্দর লাগে এই মুসুর ডালের রেসিপিটা, যদি না কখনো বানিয়ে খেয়েছেন একবার বানাবেন, দেখবেন ভাত বলুন, রুটি বলুন, পরোটা বলুন, সব কিছুর সাথেই দুর্দান্ত লাগবে। তো চলুন আমি এখন চাপা দিয়ে দিই, বেশ 2-3 মিনিট তো ফুটিয়ে নিলাম। এখন এবার চাপা দিয়ে আরও 4-5 মিনিট আমি লো আঁচে রান্না করে নিই। তারপরে দেখাচ্ছি আপনাদের, এই যে দেখুন কতটা সুন্দর আমার একদম ডালটা রেডি হয়ে গিয়েছে। একদম দেখতেই পাচ্ছেন মাখো মাখো হয়েছে, যেহেতু আমি মাখো মাখো করবো রুটি দিয়ে খাওয়ার জন্য। আপনারা কিন্তু গরম ভাত দিয়েও খেতে পারেন, তাতেও কিন্তু দুর্দান্ত লাগে। খুবই সুন্দর মাখো মাখো হয়ে গিয়েছে, আমি এই পর্যায়টাই রেখে দেব, না হলে পরে কিন্তু আরও টেনে নেবে। তাই আমি এই অবধি পর্যন্তই রাখবো, আর জল মারবো না। এখন ওপর থেকে ছড়িয়ে দেব আমি কাসুরি মেথি। বললাম না এখনও বাকি আছে, হ্যাঁ বাকি আছে বন্ধুরা। এই সব উপকরণগুলো দিলেই দেখবেন একটা তরকার স্বাদ চলে আসবে এই মুসুর ডালটা, আর যেটা দিয়ে রুটি খেতে দুর্দান্ত লাগে। তো এখানে বেশ কিছুটা 1 মুঠো মতো আমি কাসুরি মেথি দিয়ে দিলাম, যার স্বাদ গন্ধে একদম ভরপুর হয়ে গেছে পুরো ঘর আমার, একদম যেন তরকা তরকা গন্ধ মনে হচ্ছে। তো কি বন্ধুরা, এভাবে একবার কি বানিয়ে খেয়েছেন? না বানিয়ে খেয়ে থাকলে অবশ্যই একবার বানিয়ে খাবেন, দেখবেন সেই স্বাদ, দারুণ স্বাদ। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব তড়কা মশলা। বললাম না বাকি আছে এখনও বন্ধুরা, তো দিয়ে নিচ্ছি। তাই এখন আমি তড়কা মশলা ব্যাস 1 চামচ, মশলা চামচের ভর্তি চামচ আমি দিয়ে নেব তড়কা মশলা। দিলেই খুব সুন্দর একদম টেস্ট চলে আসবে। দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে দিয়ে এর মধ্যে শেষে একদম দিয়ে নেব, নেভানোর আগে, গ্যাসটা নেভানোর আগে, নাবানোর আগে আমি ধনেপাতাটা দিয়ে নেব, যাতে ধনেপাতারও গন্ধটা খুব সুন্দর থাকে। তাই আমি একদম শেষে ধনেপাতাটা দেব। এখন দিয়ে নিয়েছি আমি কাসুরি মেথি, আর দিয়েছি এখানে দিয়েছি আমি তড়কা মশলা। তো আমি মশলা চামচের এখানে 1 চামচ দেবো ভেবে আমি পরে কিন্তু আরও 1 চামচ দিয়েছি, যাতে খুব সুন্দর আরও একটা টেস্ট আসে। তাই আমি এখানে 2 চামচ দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে নেবেন। ঘরে তো সবারই এখন তড়কা মোটামুটি আমরা বানাই, সবার ঘরেই তড়কা মশলা আর কাসুরি মেথি থাকে, আর ধনেপাতা তো সবার ঘরেই থাকে। তো এই উপকরণগুলো শেষে দিয়ে একদম গ্যাসটা অফ করে 10 মিনিট রেস্টে রেখে দেবেন, দেখবেন তারপরে গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে খেয়ে দেখবেন দুর্দান্ত সেই স্বাদ হয় এই মসুর ডালটার। তো আমার মসুর ডাল রেডি,
কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, দারুণ হয়েছিল। তো আজকের মতো আসি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আবারও আসবো নতুন কোনো রেসিপির সাথে আপনাদের মাঝে। ততক্ষণে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি নাও সাবস্ক্রাইব করা থাকে, আর নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখবেন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।